মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকারকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি এটা হলো গ্যাস কানেকশন, গ্যাসের বই, যা অত্যন্ত মানুষের প্রয়োজনীয়। এই বইটি যে আপনি ক্ষমতায় আসার পরে যা করেছেন তা নজিরবিহীন, এক কথায় বলতে গেলে নজিরবিহীন। যখন আমরা গ্যাস কানেকশন নিয়েছি বহু অর্থ আমাদের ব্যয় করতে হয়েছে, তাও একটি মাত্র সিলিন্ডার নেওয়ার মতন তখন ক্ষমতা ছিল, এবং সাথে সাথে এই কানেকশন নিতে গিয়ে গাইডলাইন না থাকা সত্ত্বেও আমাদের ওভেন বিক্রয় করেছে গ্যাস কোম্পানিগুলো। আমরা নিতে বাধ্য হয়েছি নিরুপায় হয়ে। পরবর্তীতে এই গ্যাসের বইকে কেন্দ্র করে আরও কত রকম অনৈতিক কর্ম ঘটেছে। এই যেমন ধরুন, মাঝে একবার এফিডেভিট নেওয়া শুরু করলো, অনেক অর্থে দিয়ে মানুষ এফিডেভিট করে জমা দিতে হচ্ছিল। হ্যাঁ, আমি এফিডেভিট জমা দিইনি, আমি একটু সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারপর করি। সম্ভবত এটা বিগত সরকারের সময় হবে, অর্থাৎ কংগ্রেস সরকারের সময়। পরবর্তীতে ঠিক মনে করতে পারছি না, হয়তো আপনার সরকার আসার পরেই সেই অ্যাফিডেভিট উঠে গেল, আমাকেও আর অ্যাফিডেভিট করতে হয়নি। তারপর যে একটি সিলিন্ডার যাদের ছিল, দুটি যাদের ছিল, তাদের যে কি অবস্থা, প্রতি প্রায় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো গ্যাস বুকিং, এবং আবার কবে আসবে সেই সম্পর্কিত খোঁজখবর নেওয়ার জন্য। তো ওখানে যারা কর্মী হিসাবে ছিল সকলেই তো বেসরকারি কর্মী, গ্যাসটি সরকারি হতে পারে, প্রত্যেকে নিজেদেরকে মনে করতেন গ্যাজেটেড অফিসার, বেশি কথাই বলতেন। আপনি এসে সরলীকরণ করলেন গ্যাসের, এখন বহু বৎসর থেকে আজকে একটি ফোন করা মাত্র গ্যাস চলে আসে, এবং সেই লাইন থেকেও আমাদের মুক্তি দিয়েছেন, সে অনলাইন সিস্টেম করে দিয়েছেন, ফোনে গ্যাস বুকিং রেকর্ড হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাক, এই বিষয়ে আর আমি বেশি বলছি না, কারণ এটা আমার আজকের বক্তব্য সেটা নয়। বক্তব্য যেটা হলো সেটা হচ্ছে এই বইটি যেখানে ছবি সহ রয়েছে, এত কিছু, তার মধ্যে আধার কার্ড লিঙ্ক থেকে ব্যাংকের লিঙ্ক, এবং এখন সরাসরি একসময় যেটা 222 টাকার অধিক এটা সাবসিডি ব্যাংক, এটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতো, সেটা এখন আপনি 19 টাকা কত পয়সা করে, তাতেও মানুষের কোনো আপত্তি থাকার কথা নয়, আপত্তি কেউ করেও না। আর আপত্তি যারা করবার কথা, সেই লোকসভা আইনসভায় যারা করবেন তারা তো বধির, কী করব। তো এই বিষয়ে আমারও কোনো কিছু বলার নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, এটি অত্যন্ত একটি বড় ডকুমেন্টস, কেন্দ্রীয় সরকারের অনেক বড় তথ্য মানুষের কাছে, মানুষের পরিচিতির জন্য এই বইটাকে যদি, এই বইটাকে কি এসআইআরে একটি পরিচিতি হিসাবে গ্রহণ করা যেত না? এই প্রশ্নটাই শুধু আমার থাকবে আপনার কাছে। নমস্কার।